মাথার মেমোরিতে সেভ করতে হবে কথাগুলো, এবং সেই কথাগুলো আপনাদেরকে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা আপনারা আমার মুখের দিকে ফলো করেন। 5টি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। 1 নম্বরে, সেই জায়গায় কথা বলা যায় না যখন মসজিদের মুয়াজ্জিন সাহেব আযান দেয়, বলুন সুবহানাল্লাহ। ওই টাইমে কথা বলা যায় না। আযানের উত্তর দিতে হয়, না পারলেও আযানটাকে শুনতে হবে। সেই টাইমে যদি আমরা কথা বলি, আমাদের 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। সকলে বলুন নাউযুবিল্লাহ। আমরা কি কথা বলি? আযানের সময় কি কথা বলি? সত্য কথা বলে দিয়ে যান আজকে জান্নাতের বাগানে বসে আছেন, মিথ্যা কথা বলবেন না মা। আমরা কি কথা বলি? আযান যখন শুরু হয়ে যায়, আমাদের গর্বের গতি তখন বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আযান যখন শুরু হয়ে যায়, আমাদের জীবন তখন বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আফসোস, কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে যেদিন আপনারা উঠবেন, যেদিন আপনাদের আমলনামার খাতা আপনাদের হাতে দেওয়া হবে, আপনারা দেখে আশ্চর্য হয়ে যাবেন। আপনারা আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আপনি কার আমলনামার খাতা আপনি আমাকে দিয়েছেন? আমি তো নামাজ পড়ে পড়ে কপাল কালো করে দিলাম, আর রোজা রাখতে পেটের চামড়া শুকিয়ে ফেললাম, আর তাহাজ্জুদ পড়তে পড়তে চোখের ঘুম হারাম করে দিলাম, আর কোরআন তেলাওয়াত করতে করতে চোখে চশমা লাগালাম। গেল কোথায় আমার আমলগুলো? গেল কোথায়? আল্লাহ বলবেন, ওই যে বান্দরে আযানের 5 মিনিট তুই গীবতে লিপ্ত ছিলিস, তোর নামাজ তোকে জান্নাতে নিতে পারলো না, তোর রোজা তোকে জান্নাতে নিতে পারলো না, তোর দান সাদকা কুরবানি তোর কোনো আমল তোকে আজকে জান্নাতে নিতে পারলো না। সকলে বলুন নাউযুবিল্লাহ। আর কথা বলবেন, বলবেন কি? 2 নম্বরে, সেই জায়গায় কথা বলা যায় না যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, বলুন সুবহানাল্লাহ। ওই টাইমে কথা বলা যায় না। 3 নম্বরে, সেই জায়গায় কথা বলা যায় না যেখানে আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয়, বলুন সুবহানাল্লাহ। সুতরাং এটা হচ্ছে সেই জায়গা, এখানে শুধু আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হবে, বাকি কোনো কথা আলোচনা করা যাবে না। তো যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো, আপনারা ধীরে স্থিরভাবে মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করুন, ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আপনারা কিন্তু আমাকে ভালো ভালো খাবার দিয়ে খুশি করতে পারবেন না, খুরমা পোলাও দিয়ে খুশি করতে পারবেন না, বিরিয়ানি দিয়ে খুশি করতে পারবেন না। খুশি করতে পারবেন তো সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর যারা তো মুহাম্মদে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় আসমান এবং জমিনের মধ্যখান সব লিখে দিবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। তো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাদেরকে এই দুনিয়ার বুকে মুসলমান করে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। তিনি হচ্ছেন আসমান ও জমিনের মালিক। বলুন সুবহানাল্লাহ। তিনি এই গাছপালা, নদী, নালা, পশু পাখি, পাহাড় পর্বত, না জানি আরো কত কি সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? তেনার প্রশংসা আমরা যদি সারা জীবনের কম্পটে বসে বসে করি, তবুও শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যাবে কি? যাবে কি? যাবে না। এই পৃথিবীর সমস্ত গাছের পাতাকে আমরা যদি খাতা রূপে ব্যবহার করি, আর এই পৃথিবীর সমস্ত গাছের ডালকে আমরা যদি কলম রূপে ব্যবহার করি, আর এই পৃথিবীর সমস্ত সাগরের জলকে আমরা যদি সেই কলমের পানি রূপে ব্যবহার করি, তবুও তেনার প্রশংসা আমরা লিখে শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সেই মহান রবকে আমরা হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা আমবাগি লিজালালি আরশিকা ওয়া আযিমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। বলুন সুবহানাল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সেই মহান রব্বুল আলামিনের। বলুন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক হলেন পরম করুণাময়,